এদের পাশে আন্তর্জাতিক সমুদ্র বন্দর হয়েছে, এগুলি বহু আগে সিদ্ধান্ত হয়েছে। আপনারা দেখেন যখন এটা বাস্তবায়িত হবে, এই যে এতগুলি কথা কেন লেখা হলো, আলট্রা সুপার মানে কন্ট্রোল করা হবে, অনেক বেশি কন্ট্রোল করা হবে। তারা জানে যে এখানে বিপদ আছে। এই বিপদটাকে রোধ করার জন্য যখন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার দেশের কাজে লাগবে, এটাকে অস্বীকার করতে পারবে না। কিন্তু সেই কয়লা যখন পুড়বে, তখন যে কার্বন উৎপাদন করবে পুড়বে, সেটা মানুষের জীবনের জন্য, জনস্বাস্থ্যের জন্য হানিকর। আমি লম্বা কথা বলছি না, সারা পৃথিবীতে একসময় এই কয়লা পুড়িয়ে শক্তি উৎপাদন করা হতো। শক্তি উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে অনেক উৎস আছে। সূর্যের রোদ দিয়েও করা যায়, নদীর পানিকে বন্ধ করেও করা যায়। এমনকি আজকাল এমন টেকনোলজি বের হয়েছে, সমুদ্রের জোয়ার ভাটা দিয়ে টারবাইন গড়িয়েও বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেই সমস্ত বিকল্প খরচ আছে জানি, এগুলি কমপ্লিট টেকনোলজির আছে। কিন্তু কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কৌশল পৃথিবীর সব দেশই বলতে গেলে এখন পরিত্যাগ করেছে। অস্ট্রেলিয়া পরিত্যাগ করেছে, জার্মানি পরিত্যাগ করেছে। পৃথিবীতে একসময় এটা হতো, মানুষ জানতে পেরেছে এটা মানুষের জীবন হুমকির মুখোমুখি পড়ে, ক্যান্সার হয়। এখন তারা বলছে আমরা ধোঁয়াটা আকাশের অনেক উপরে, 250 ফুট 300 ফুট উপর দিয়ে ছেড়ে দেবো, এইটার নাম হচ্ছে আলট্রা সুপার কম্পিউটার, তারা কন্ট্রোল করবে। কিন্তু মানুষকে এইভাবে বোকা বানানোর তো কোনো অর্থ হয় না। যদি এর কোনো বিকল্প না থাকতো তাহলে একটা কথা ছিল, আমি জানি অন্য কথা আমি বলবো না। এখানে জমি অধিগ্রহণ, এখন একজনের জমির টাকা আরেকজনকে দেওয়া না দেওয়া, এই নিয়ে জেল খাটা সরকারি কর্মচারীদের অনেক ইচ্ছে আছে, কিন্তু আমার বড় ব্যাপার নয়। একটা দেশ কিভাবে চলবে সেটা সেই দেশের মানুষই নির্ধারণ করে। শেষ বিচারে দেশের মানুষের মত অনুসারে দেশকে চালাতে হয়, এটাকে আমরা বুঝি গণতন্ত্র। কিন্তু যখন মানুষের মতকে বছরের পর বছর, যুগের পর যুগ অস্বীকার করে একতরফাভাবে ক্ষমতা প্রয়োগ করা হয়, আমরা সেটা বলি পরাধীনতা। যখন বিদেশিরা এই দেশ শাসন করতে, একসময় বিলেতিরা শাসন করেছে, তখন আমাদের মতামতের তোয়াক্কা করা তাদের পক্ষে সম্ভব ছিল। তোয়াক্কা না করে তারা পলিসি পূরণ করতে পারতেন। পরে পাকিস্তানের এই কাজ করেছেন, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমাদের মনে আশা জেগেছিল যে আমাদের প্রয়োজন অনুসারে দেশের সিদ্ধান্ত হবে। সেটা না হওয়াটাকে আমরা বলেছি গণতন্ত্রের মৃত্যু হয়। কখনো গণতন্ত্র মানে ভোট আমরা জানি, কিন্তু ভোটই একমাত্র গণতন্ত্র নয়।